আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন সে বিষয়ে আলোচনা করব। এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে ভিডিও এডিটিং করবেন সেটা দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটিতে আপনার কাইনমাস্টার নিয়ে যাবতীয় সব কিছুই আছে। সো আপনারা আশা করি কেউ এটা স্কিপ করবেন না। স্কিপ করলে সেটা আপনারই লস, কারণ আপনি কোনো না কোনো টিউটোরিয়ালের টিপস মিস করতে পারেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, কাইনমাস্টারে কিন্তু ওয়াটারমার্ক থাকে। আপনি প্লে স্টোর থেকে যখন এটি ডাউনলোড করবেন, আপনি ভিডিও এডিট করার সময় বা প্লে করার সময় দেখবেন এটাতে কাইনমাস্টারের লোগো ছাপ বা কাইনমাস্টারের ওয়াটারমার্ক যেটা আমরা বলি সেটা চলে আসে। এখন কি করবেন? এক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার প্রোর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ওখান থেকে ওটা ডাউনলোড করে নেবেন। ওইটা সম্পূর্ণ ওয়াটারমার্ক ফ্রি একটি অ্যাপস। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তাহলে আমাদের কাজেই ফিরে যাই। হাই গাইস, this is Tanvir from techspace. ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিন। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি পেজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পেজের উপরে প্লাস চিহ্ন অর্থাৎ ক্রিয়েট নিউ লেখা আছে, তার উপরে ট্যাপ করুন। আপনি কোন টাইপের ভিডিও এডিট করবেন তার সাইজ এখান থেকে বেছে নিন। এক্ষেত্রে আপনার পছন্দসই যেটাই করবেন আপনি সেটা সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এরপর আপনার মোবাইল ফোনের গ্যালারি এখানে দেখাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করুন। নিচের টাইমলাইনে দেখবেন আপনার ভিডিওটি চলে আসছে। ভিডিওটি সিলেক্ট করুন। এরপর দেখুন ডান দিকের উপরের কোনায় রাইট চিহ্ন দেওয়া আছে, তার উপরে ট্যাপ করুন। এরপর আপনার মোবাইল ফোনের স্ক্রিন ঠিক এরকম দেখাবে। আমরা ভিডিওটিকে এডিট করব। প্রথমে আমরা ভিডিওটিকে প্লে করব, সেজন্য এখানে প্লে বাটনে ট্যাপ করুন। ভিডিওটি প্লে হয়ে যাবে। পুরো ভিডিওটি আমাদের প্রয়োজন নাও হতে পারে, সুতরাং ভিডিওটি শুরুতে অথবা মধ্যখানে অথবা শেষে যে কোনো অংশটুকু আমরা আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হবে আমরা সেই অংশটুকু কেটে ফেলে দিব। মনে করুন ভিডিওর শুরুতে আমরা কিছু অংশ প্রয়োজন নেই, আমরা সেটা কেটে দিব বা ডিলিট করে দিব। সেটা কিভাবে করবেন সেটা একটু দেখুন। উপরে ভিডিও প্লেবার আসা মাত্র, ভিডিও প্লে করার পর যখন প্লেবার আসবে তখন ভিডিওটির উপর হালকা ট্যাপ করুন। এরপর ডান দিকে উপরে ট্রিমারে ট্যাপ করুন। এরপর এখান থেকে প্রথমে ট্রিম টু লেফট অফ প্লে হেড লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার উপরে ট্যাপ করুন। দেখবেন বাম দিকের অংশটুকু কেটে গেছে। ঠিক একইভাবে এখানে 2 নম্বরে যে অপশনটা আছে ট্রিম টু রাইট অফ প্লে হেড, তার উপরে ক্লিক করুন। দেখবেন ডান দিকের অংশটু ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি চান ভিডিওর মধ্যখানের কোনো অংশ আপনার প্রয়োজন নেই, কেটে দিবেন, তাহলে সেটা কীভাবে করবেন? যে অংশটুকু আপনি ডিলিট করতে চান তার উপর ভিডিওর প্লেবারটা নিয়ে আসুন। এবার ট্রিম অপশনে আবার ক্লিক করুন। এখানে 3 নম্বরে যে অপশনটা আছে স্প্লিট অ্যাট প্লে হেড, এর উপরে ক্লিক করুন। ভিডিওটি কেটে দুভাগ হয়ে যাবে। এবার এখান থেকে যতটুকু অংশ বাদ দিতে চান তার শেষ প্রান্তে কার্সারটি নিয়ে আসুন। মনে করুন আপনার এতটুকু অংশ প্রয়োজন নেই, তাহলে কি করবেন? ট্রিমে আবার ক্লিক করুন। এরপরে 3 নম্বর এর অপশন যেটা আছে স্প্লিট অ্যাট প্লে হেডের উপর ক্লিক করুন। ভিডিও কার্সার বরাবর কেটে যাবে। এবার মাঝখানের অপ্রয়োজনীয় অংশটুকুতে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে প্রেস করুন। এবার বাম দিকের ডিলিট আইকনে ক্লিক করুন। সে অংশটুকু ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে এই ভিডিওর যে কোনো অংশ যেখানে ইচ্ছা কেটে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে অন্য একটি ভিডিও আমাদের এই ভিডিওর সাথে জোড়া দিব। মনে করুন এই ভিডিওর শেষে অন্য একটি ভিডিও অ্যাড করবেন বা জোড়া দিবেন, তাহলে সেটা কিভাবে করবেন? ডান দিকের মেনু বারের উপরে মিডিয়া নামক যে মেনু বার আছে তার উপরে ক্লিক করুন। যে ফোল্ডারের ভিতর আপনি আপনার ভিডিও রেখেছেন তার উপরে ক্লিক করুন। এবার যে ভিডিওটি অ্যাড করতে চান তার উপরে ট্যাপ করুন। ভিডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে। এভাবে আপনারা যেখানে খুশি ঠিক সেই জায়গায় ভিডিও নিয়ে আসতে পারবেন। যদি
ভিডিওর শুরুতে অন্য ভিডিও অ্যাড করতে চান, তাহলে কার্সারটি আপনার ভিডিওর শুরুতে নিয়ে আসুন এবং আগের মতো মিডিয়াতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওর উপর ক্লিক করলে ভিডিওর শুরুতে আপনার সেই ভিডিও চলে আসবে। আবার আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভিডিও বা অংশ শুরুতে বা শেষে অ্যাড করতে পারেন। মনে করুন ভিডিওর প্রথম অংশটুকু আপনি একেবারে ভিডিওর শেষ অংশে নিয়ে যাবেন বা শেষ অংশটুকু প্রথম অংশে নিয়ে আসবেন, তাহলে কিভাবে করবেন সেটা একটু দেখুন। যে অংশটুকু আপনি আগে বা পরে নিতে চান সেই অংশটুকুকে সামান্য করে ট্যাপ করে ধরে রাখুন। তারপর ডান দিকে মুভ করতে চাইলে ভিডিওর ডান দিকে চেপে ধরে স্ক্রল করুন। ভিডিওটি যেখানে রাখতে চান ওই স্থানে আসা মাত্রই ভিডিওটি ছেড়ে দিন। ঠিক একইভাবে আপনি যে কোনো ভিডিও ডানে বামে মুভ করতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা ভিডিও কাট করা, ভিডিওর সাথে অন্য ভিডিও অ্যাড করা এবং কিভাবে ডানে বামে ভিডিও মুভ করতে হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে ভিডিওর উপরে অন্য আরও একটি ভিডিও অ্যাড করব। দেখুন তাহলে। এখানে ডান দিকের মেনু বারে লেয়ার নামক একটি মেনু আছে, তার উপরে ক্লিক করুন। সেখান থেকে একদম উপরে মিডিয়া নামক যে অপশন আছে তার উপরে ক্লিক করুন। এবার যে ভিডিওটি অ্যাড করতে চান তার উপরে ক্লিক করুন। ভিডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে এবং মূল ভিডিওর উপরে চলে আসবে। ভিডিওটি নিচে তীর চিহ্নটি ধরে উপর নিচ করুন। ভিডিওটি ছোট বা বড় হয়ে যাবে এবং যেখানে আপনি ভিডিওটি রাখতে চান ভিডিওটি টেনে ধরে ডানে বামে যেদিকে ইচ্ছামতো করুন এবং নির্দিষ্ট স্থানে ভিডিওটি রেখে ডান দিকের রাইট চিহ্নতে ক্লিক করুন। এবার প্লে করে দেখতে পারেন ভিডিওটি দেখতে কেমন হলো। এভাবে আপনি একের অধিক ভিডিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব কিভাবে একটি ভিডিও থেকে অডিও ডিলিট করব অথবা অডিও রেখে ভিডিও ডিলিট করব এবং নতুন অডিও অ্যাড করব। মনে করুন আমরা আমাদের মূল ভিডিও থেকে অডিও ডিলিট করে অন্য একটি নতুন অডিও অ্যাড করব। সেজন্য ভিডিওটির উপর হাতের আঙুল দিয়ে প্রেস করে ডান দিকের মেনু বার থেকে একটু নিচে চলে যান। সেখান থেকে এক্সট্রাক্ট অডিও যে অপশন আছে তার উপরে ক্লিক করুন। অডিওটি ভিডিওর থেকে আলাদা হয়ে যাবে। এবার অডিওটির উপর হালকা প্রেস করুন, অডিওটি সিলেক্ট হয়ে যাবে। ডিলিট আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন অডিওটি ডিলিট হয়ে যাবে। এবার কিভাবে অডিও থেকে ভিডিও ডিলিট করে দিতে পারেন সেটা দেখুন। সেজন্য ভিডিওটি সিলেক্ট করে বাম দিকের ডিলিটে ক্লিক করুন, ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো ভিডিও রেখে অডিও অথবা অডিও রেখে ভিডিও ডিলিট করে নিতে পারেন। এখন আমরা দেখব কিভাবে নতুন অডিও অথবা ভিডিও অ্যাড করতে পারি। অডিও অ্যাড করতে চান তাহলে ডান দিকের মেনু বার থেকে অডিও মেনুতে ক্লিক করুন। বাম দিকের ফোল্ডার থেকে আপনার অডিওটি সিলেক্ট করুন। এবার ডান দিকের উপরে প্লাস চিহ্নতে ক্লিক করুন। অডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে। এভাবে এরপর আবার অডিওটিকে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করুন। সেই জন্য অডিওটির উপরে ট্যাপ করে ধরে রাখুন এবং ডানে বামে মুভ করুন। অডিওটি ডানে বামে মুভ হবে। আবার অডিও রেখে যদি ভিডিও অ্যাড করতে চান সেই জন্য একই নিয়ম ফলো করবেন। ডান দিকের মেনু বার থেকে মিডিয়া মেনুতে ক্লিক করে আপনার পছন্দের ভিডিওটিতে ক্লিক করে টাইমলাইনে ইনপুট করুন। এবার অডিওটিকে ট্যাপ করে ধরে মুভ করে ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে দিন। বন্ধুগণ, এখানে একটি ভিডিওতে আপনারা চাইলে মাল্টিপল বা একের অধিক অডিও ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় একজন তার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে অন্য একটি মিউজিক বা অডিও প্লে হচ্ছে। সেটা আপনারা কিভাবে করবেন? অডিও অ্যাড করার সিস্টেম বা নিয়ম একই, সেজন্য আবার অডিও মেনুতে ক্লিক করুন এবং আপনার অডিওটি সিলেক্ট করুন। এরপর ডান দিকের প্লাস আইকনে ক্লিক করুন। অডিওটি দেখবেন আপনার টাইমলাইনের নিচে চলে এসেছে। এবার অডিওটিকে ট্যাপ করে ধরে ডানে বামে মুভ করুন এবং তার নির্দিষ্ট স্থানে সেট করুন। এভাবে আপনারা চাইলে আরও অডিও অ্যাড করে নিতে পারেন। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব কিভাবে অডিওর সাউন্ড কম বেশি করা যায়।
একটা ভিডিওর অডিও একদম মিউট করে দেওয়া যায়। আমি এই ভিডিওটি শুরুতেই দেখিয়েছি কিভাবে একটি ভিডিও থেকে অডিও আলাদা করবেন। এবার আমরা দেখব একটি ভিডিওর অডিও মিউট করে রাখা যায়। সেজন্য ভিডিওটির উপর হালকা প্রেস করুন, ডান দিকের যে মাইক আইকনটি আছে তার উপরে ট্যাপ করুন, বাম পাশের ঘর থেকে ভলিউম সিগন্যাল একদম 0 করে দিন, অডিওটি পুরোপুরি মিউট হয়ে যাবে। অডিওর জন্যও সেম পদ্ধতি, আপনি যে অডিওর সাউন্ড কম বেশি করতে চান তার উপর ভলিউম বার থেকে ভলিউম কম বেশি করে দিন। এখানে স্ক্রল করে ভলিউম সিগন্যাল উপরে উঠালে ভলিউম হাই এবং স্ক্রল করে নিচে নামালে ভলিউম লো হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, কিভাবে ভিডিওর মধ্যে টেক্সট বা লেখা অ্যাড করা যায়। যদিও এটা অনেকে পারেন, যারা পারেন না তারা চাইলে শিখে নিতে পারেন। প্রথমে ডান দিকের লেয়ার মেনুতে ক্লিক করুন, এখানে টেক্সটের টি ক্লিক করুন। এবার আপনি যা কিছু লিখতে চান তা টাইপ করুন, তারপর ওকে দিবেন। দেখবেন আপনার লেখাটি ভিডিওর উপরে চলে আসছে। এরপর তীর চিহ্নতে স্ক্রল করে লেখাটি বড় ছোট করতে পারেন আপনি চাইলে, অথবা ট্যাপ করে ধরে লেখাটিকে মুভ করে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। আপনারা চাইলে লেখাটির ফন্ট স্টাইলও চেঞ্জ করে নিতে পারেন। সেজন্য ডান দিকের মেনু বারের ডাবল এ আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করুন। এরপর উপরে ডান দিকে টিকমার্কে ক্লিক করলেই আপনার লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি চাইলে লেখাটির উপর অ্যানিমেশনও দিতে পারেন। এবার সেটা দেখুন, ডান দিকের মেনু বারে আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এরপর ওভারঅল অ্যানিমেশন এবং এরপর আউট অ্যানিমেশন আছে। এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে আপনি চাইলে আপনার লেখাটিতে একটি নির্দিষ্ট স্থানের জন্য অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আবার আপনি যদি ওভারঅল অ্যানিমেশন সিলেক্ট করেন তাহলে আপনার লেখাটি পুরো ভিডিওটিতে অ্যানিমেটেড হয়ে যাবে, এবং আউট অ্যানিমেশন করে দিলে আপনার লেখাটি অ্যানিমেটেড হয়ে ভিডিওর বাইরে চলে যাবে। এরপর দেখুন কিভাবে আপনার টেক্সটের কালার পরিবর্তন করবেন। এর জন্য টেক্সটের উপর ট্যাপ করুন, এরপর ডান দিকের কালার প্লেটের উপর ক্লিক করুন, তারপর এখান থেকে আপনার পছন্দ মতো কালার বেছে নিন, ডান দিকের রাইট আইকনে প্রেস করুন। দেখবেন আপনার টেক্সটের কালার পরিবর্তন হয়ে গেছে। এরপর দেখুন আমরা কিভাবে লেখার উপর আউটলাইন দিব। এর জন্য ডান দিকের মেনু বারটি স্ক্রল করে নিচে চলে আসুন, এরপর আউটলাইন সিলেক্ট করুন। এখানে মেনুটি ডিসেবল করা থাকে, তাই আমরা আগে এটিকে অ্যানাবেল করে দিব। এরপর কালার প্লেট থেকে আপনার যে কোনো পছন্দের কালার সিলেক্ট করে টিক মার্কে প্রেস করুন। লেখাটিকে ট্যাপ করে ধরে নির্দিষ্ট স্থানে নিয়ে আসুন। ভিডিওর কতটুকু জায়গায় লেখাটি দেখাবে সেটা ঠিক করে দিন। এর জন্য লেখাটির উপর হালকা ট্যাপ করে নাড়াচাড়া করুন, দেখবেন টেক্সট বা টি এর পজিশন চেঞ্জ হয়ে যাবে। এরপর হালকা টাচ করে লেখাটির পজিশন ভিডিওর যতটুকু অংশে এটা দেখাতে চান টেক্সট বারটি টেনে নিয়ে আসুন। এরপর রাইট মার্কে ক্লিক করে এটাকে সেট করুন, ব্যাস হয়ে গেল। এরপর ভিডিও স্পিড অর্থাৎ সম্পূর্ণ ভিডিওর কোথাও যদি আপনি এটা স্লো মোশনে বা হাই মোশনে করতে চান কিভাবে করবেন সেটা দেখেন। এর জন্য ভিডিওর যে অংশটুকু স্পিড বাড়াতে চান বা কমাতে চান সেই অংশটুকুকে আগে আলাদা করতে হবে। এর জন্য ভিডিওর উপর প্রেস করুন, এরপর ডান দিকে ট্রিম আইকনে প্রেস করে এরপর স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করুন, দেখবেন ভিডিওটি ভাগ হয়ে গেছে। মনে করুন এখান থেকে আপনি স্পিড কমাতে বা বাড়াতে চান, এর জন্য আবারও ট্রিম আইকনে ক্লিক করে স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করুন। এরপর আলাদা করা অংশটুকুকে টাচ করে সিলেক্ট করুন। এরপর ডান দিকের মেনু বার থেকে স্পিডে ক্লিক করুন। এরপর আপনি যদি স্লো মোশন করতে চান এখান থেকে স্পিড লেভেল কমিয়ে দিন, এবং স্পিড যদি বাড়াতে চান তাহলে স্পিড লেভেল বাড়িয়ে দিন। এবার আপনি আপনার উপরের টিকমার্ক যেটা আছে মোবাইলের ডান পাশে ওখানে ক্লিক করে দিলেই এটা সেট হয়ে যাবে। এরপর প্লে করে দেখুন কেমন হলো। ব্যাস, আজকের আয়োজনটা এতটুকুই ছিল। জানি না আসলে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি, তবুও চেষ্টা করেছি কাইন মাস্টারের যাবতীয় একটা ভিডিও রিলেটেড এই যতগুলো অপশন আছে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে এবং সবগুলোর কাজটা বুঝাই দিতে। তো বন্ধুরা, জানি না আপনারা কতটুকু কী বুঝলেন, তারপরও আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও আমরা আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসব, সেটাও ভিডিও এডিটিংয়ের নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।
আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অল নোটিফিকেট করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।